খেলার খবর তো আমরা দেখেছি যে দুর্দান্ত, মানে আর্জেন্টিনার ইদানিং দেখছি যে মানুষের হৃদয় নিয়ে মানে খেলার মানে দমবন্ধ হয়ে যাওয়ার একটা অবস্থা হয়। কারণটা কি? এটি কি তারা ইচ্ছা করেই কাজটি করেন নাকি? ধন্যবাদ আপনাকে ভাইয়া। আসলে মেন জিনিস হচ্ছিল আমরা যারা খেলা দেখি বা খেলা অনুভব করি বা উপভোগ করি, যেটাই বলেন আনন্দ, এটা আর্জেন্টিনা সবাইকে দিচ্ছে। ফার্স্টে টেনশনে ফেলাচ্ছে, পরে জয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে একটা আনন্দের একটা স্পেস ক্রিয়েট করা। আমি বলবো যে আসলে আর্জেন্টিনার লাস্ট নকআউটগুলিতে যেভাবে কামব্যাক করেছে, আসলে এটা টিম, তাদের মেন্টালি স্ট্রেংথ বলেন, আই থিঙ্ক তাদের ডেডিকেশন বলেন, ডিসিপ্লিন বলেন, তাদের একজন প্লেয়ারের প্রতি ভালোবাসা বলেন, সব কিছু মিলে তারা চায় তার হাতে আবার ওয়ার্ল্ড কাপটা উঠুক। এই যে একটা ভালোবাসা, এই যে একটা টিম বন্ডিং, এই জায়গা থেকে কিন্তু আসলে সুন্দর ফুটবল খেলাটা আমরা সবাই উপভোগ করছি। নাহলে আমরা উপভোগ করতে পারতাম। স্পিরিটটা একটা টিম স্পিরিট, একটা টিম স্পিরিট, কোচিং স্টাফ, প্লেয়ার, পুরো দেশ বলেন, আর্জেন্টিনা পুরো ওয়ার্ল্ড বলেন। এবং এই দলটি তো বেশ অনেকদিন ধরে একই সঙ্গে লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে একই সঙ্গে তারা 22-26 পরপর 4 বছর, 4টা ওয়ার্ল্ড কাপের মধ্যে 3টে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতেছে, 2টা রানার্স আপ, একটা চ্যাম্পিয়ন, আর 18 ওয়ার্ল্ড কাপে আই থিঙ্ক তারা কোয়ার্টার ফাইনালে হেরে গেছে। সব কিছু মিলে আমি বলবো যে টিম স্ট্রেংথ যদি চিন্তা করেন, ওই ধরনের স্ট্রেংথ প্রত্যেকটা ডিপার্টমেন্টে ওই মানে অন্য অন্য টিম, স্পেন, ফ্রান্স, এদের মতো স্ট্রেংথ নেই। স্ট্রেংথ একটাই, লিওনেল মেসি, ম্যাজিশিয়ান একটাই। আপনি লাস্ট যদি প্রত্যেকটা ম্যাচ দেখেন, ম্যাজিশিয়ানের কিছু ম্যাজিক কিছুক্ষণ আগে 10 মিনিটে খেলা শেষ। স্টিল না আমরা এটা বিশ্বাস, মানুষের মুখে মুখে এটা বিশ্বাস করা। আপনিও তো একটু আগে বললেন আসলে হৃদয় নিয়ে খেলা, এটা লিওনেল মেসির পক্ষে সম্ভব। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আমি হাবিবুর রহমানের কাছে আসতে চাইব যে আপনি এ পর্যন্ত যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন তার সবই দেখছি যে ঠিক হয়ে গেছে, যে আমাকে বলা যায় যে আপনি ভবিষ্যৎ দেখতে পান। আপনার কাছে কি মনে হয় যে ফাইনালে কি শেষ রক্ষা হবে তো আর্জেন্টিনার? আচ্ছা, আমি অ্যান্সারটা একটু ডিফারেন্টলি দিতে চাই। ভবিষ্যৎ না, আসলে এটাকে বলে প্রিভিউটা আসলে রিসার্চ করে পেতে হয়। তো আপনার রিসার্চের সাবজেক্ট যদি হয় লিওনেল মেসি, তাহলে আপনার সব অঙ্ক মিলে যাবে দিন শেষে। কারণ ফুটবলটা ধরেন সবাই 22 জন খেলোয়াড় খেলে, 70 মিনিট খেলে, বাকি 20 মিনিট খেলে লিওনেল মেসি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো এখানেই আসলে আর্জেন্টিনার কারেন্ট যে সিচুয়েশন, এই খেলাটা এখন আর ট্যাকটিক্সে নাই, এই খেলাটা চলে গেছে স্পিরিটে। এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে, আগে ছিল মেসি ওদের ক্যাপ্টেন, এখন হলো স্পিরিচুয়াল ক্যাপ্টেন। এখন ওরা হচ্ছে মেসির জন্য জানটা মাঠে রেখে দেয়, যে আমাদের জানের উপরে যাবে যা কিছু যাবে। আসলে ফাইটটাও ওইরকম হয়। এই কারণে যখন আর্জেন্টিনা খাদের কিনারায় হয়, তখন আসলে জানের পরও আর বাইরের খেলা হয়ে যায়। তো এই কারণে এই খেলাটাকে অতি দানবীয় মনে হয়, যে এভাবেও কিভাবে সম্ভব, এভাবেও কি ফিরে আসা যায়। তো এভাবেও ফিরে আসা যায়, এবং সেটা আর্জেন্টিনা হলে তো অবশ্যই যায়। সো স্পেনের আর্জেন্টিনার ক্ষেত্রে যে কোশ্চেনটা করছেন, এটা ম্যাটার করবে এক্সপিরিয়েন্স ভার্সাস ইউথ। তো আমরা সারা জীবন দেখে আসছি যে দিন শেষে নার্ভে খেলা হবে এখন। সো এক্সপিরিয়েন্সের জয় হওয়াটা খুব মানে সম্ভাবনাটা অনেক বেশি, কারণ সেই এক্সপিরিয়েন্সের সাথে আছে লায়নেল মেসি, যিনি হচ্ছে আগে ছিলেন ওয়ার্ল্ড বেস্ট প্লে মেকার, এখন হচ্ছেন ওয়ার্ল্ড বেস্ট এক্সপিরিয়েন্সড প্লে মেকার। আর মানে 2010 সালের দিকে আর্জেন্টিনা এবং স্পেনের একটা ফ্রেন্ডলি হয়েছিল, জাভি ইনিয়েস্তারা তখন মেসির টিমমেট ছিল। তো ওই ম্যাচটাতে আর্জেন্টিনা যে টিম নিয়ে আসছে, সেটা স্পেনের টিমের স্কোয়াডের কাছে কিছুই না, কিন্তু ওই ম্যাচের রেজাল্ট ছিল 4-1। তো আসলে লায়নেল মেসি হলো ডিফারেন্স মেকার। আর তাছাড়া স্প্যানিশ যে জেনারেশনটা এখন, মানে স্পেনের এখন যে টিমটা, এদের নিয়ারলি সবার আইডল হলো লায়নেল মেসি। মানে ব্যাপারটা এখন হয়েছে যে আর্জেন্টিনা কোয়ালিফাই করার পরে পাউ কুবার্সি আর্জেন্টিনার জার্সি গায়ে ইনস্টাগ্রাম স্টোরি দিচ্ছে, লামিন ইয়ামাল স্টোরি দিচ্ছে, মানে ব্যাপারটা এরকম, দে আর ওয়েটিং ফর দিস ফাইনাল, মানে এরকম একটা ব্যাপার। সো মেসি তার সম্মানের সাথেই শেষ করবে। আমার কাছে মনে হচ্ছে যে ফুটবল বিধাতাও মনে হয় চায় যে মানে মেসি এটা আরেকটা জিতু। সো আমরা প্রকৃতির ঊর্ধ্বে কিছু বলতে পারি না, তবে এটা বলতে পারি যে ফাইনাল হবে একটা হিস্টোরিক ফাইনাল, বার্সেলোনা স্টাইল ফাইনাল। জি,
কিন্তু স্পেনের কি সেই সামর্থ্য কি আছে? আমি সবকিছু বলি, সেই জায়গাটা আঘাত করার মতন সামর্থ্য কি স্পেনের দেখে? হ্যাঁ, কাগজে কলমে তো মানে ট্যাকটিক্যাল দিকগুলা যদি আমরা বিবেচনা করি তাহলে তো স্পেন ভেরি ফেভারিট ইন দিস ম্যাচ, কিন্তু ট্যাকটিক্সটা লায়নেল মেসির কাছে কখনো টেকে না। মানে দুনিয়ার বাঘা বাঘা যত কোচরা ছিলেন সবাই আসলে লায়নেল মেসিকে ট্যাকটিক্স দিয়ে আটকানোর চেষ্টা করেছেন। ইংল্যান্ডও কাল সেই ট্যাকটিক্সটাই অ্যাপ্লাই করেছেন, মেসি যাতে গোল না করতে পারে। তো গ্রেটদের ক্ষেত্রে ট্যাকটিক্স হ্যাঁ, মেসি যাতে গোল না করতে, দেখেন বক্সের ভিতরে ডিফেন্ডার, এরপরে একজন এক্সট্রা লম্বা ডিফেন্ডারও নামানো হয়েছে বেসিক্যালি মেসির ক্রস যাতে কাজে না আসে। মেসি ক্রস আফটার ক্রস আফটার ক্রস এবং পিন পয়েন্ট যেখানে তার সতীর্থ ঠিক সেখানে ড্রপ করেছে, এবং লাস্ট যে গোলটার ক্রস সেটা তার ডান পায়ের ক্রস ছিল। ডান পায়ে নিখুঁত ক্রস, লাউতারোকে সামনেও যেতে হয়নি পিছেও যেতে হয়নি, জাস্ট জায়গায় দাঁড়ায় হেডটা দিছে। একটা সুযোগই হ্যাঁ, মানে যথেষ্ট অনেক পার্থক্য ক্ষেত্রে। করে দেওয়ার জন্য। এবং মনে করেন যে এই ম্যাচটা যদি এক্সট্রা টাইমেও যেত, কনফিডেন্টলি আমরা তখন দেখতে পাচ্ছিলাম যে আর্জেন্টিনাই ম্যাচটা বের করবে। মানে ইংল্যান্ডের কাছে বাকি সময়টা ছিল সারভাইভ করার মতো, কিন্তু আপনি বক্সে 12 জন মানে 10-11 জন প্রবেশ করাই দিয়েও আসলে লায়নেল মেসির প্লে মেকিং সারভাইভ করতে পারবেন না। এবং ফার্স্ট গোলটা ইনসাইড ফার্স্ট ট্রাই করছিল, মানে ইনসাইডের কার্লার ক্রসটা দেওয়ার চিন্তা করছে, কিন্তু মুহূর্তে ডিসিশন নিয়ে সোজা এনজো ফার্নান্দেজকে দিয়ে দিয়েছে পিছনে, দেখছে যে গ্যাপ আছে। মেসি সিজ দ্য মানে মেসি যে বইতে গ্যাপগুলো দেখে, এটা মনে করেন আমরা মানে উপর থেকে অ্যানালিটিক্যাল চোখ দিয়েও হয়তো অনেক সময় দেখি না, মানে দেখা পসিবল হয় না। তো হি ইজ মেসি। মামুনুল ইসলামের কাছে আসছে, মানে বলা হচ্ছে যে প্রথম গোলের পরে ইংল্যান্ড অনেক বেশি ডিফেন্সিভে চলে গিয়েছিল, সেটা কি তাদেরকে আসলে ওই শেষ পর্যন্ত ডিফেন্সিভে রেখেছে? না, আপনি এই ধরনের ম্যাচ 90 মানে 50-55 মিনিট বলেন, 45-60 মিনিট বলেন, ম্যাচ কোনো সময় রাখতে পারবেন না। যে কোনো ম্যাচ আপনি ডিপ ডিফেন্ডিং যারা করে এই ম্যাচ রাখতে গেলে আপনার আসলে অনেক টাফ জব পালন করতে হয়। আই থিঙ্ক ইংল্যান্ড মনে করেছে মেক্সিকোর সঙ্গে যেটা করতে পেরেছে 10 জন নিয়ে, সেটা আসলে আর্জেন্টিনার সঙ্গে করতে পারবে। যেটা 3-2 ম্যাচ হয়েছে, মেক্সিকো ইংল্যান্ড রেড কার্ড খেয়েছে লাস্ট 33 মিনিটস, তারা রেড কার্ড নিয়ে 10 জন নিয়ে মাঠে ফাইট করেছে এবং 145% আই থিঙ্ক তাদের এফোর্ট ছিল, মানে 100-এর থেকে বেশি এফোর্ট ছিল। তারা এটাই মনে করেছে এই ম্যাচে যে না, তারা এই ডিপ ডিফেন্ডিং করে পার পাওয়া যাবে। হাবিব একটা কথা বললো, একজন ম্যাজিশিয়ান আমাদের আর্জেন্টিনাতে আছে যে আসলে তাকে কোনো ট্যাকটিক্স দিয়ে আটকানো যায় না। ওয়ার্ল্ডের কোনো কোচই তো পারে নাই, কারণ তার বুদ্ধিমত্তা বলেন, তার 100 মানে ক্রসিং তার 95% পারফেকশন, তাও ডান পায়ে তার উইকেস্ট পায়ে সে এক্সট্রাঅর্ডিনারি ক্রস, 2 জন ডিফেন্ডারকে বিট করে, মানে সব কিছু মিলে হি ইজ এ মানে প্ল্যানিং মানে মেকার। আপনি সে চাইলে কি না পারে সে বারবার সেটা প্রমাণ করে দিয়ে যাচ্ছে। মেসি জাদু কি থামাতে পারবে স্পেন, আপনার কাছে কি মনে হয়? না, কিছু জায়গায় টাফ, কারণ আপনি যদি 18-22-এর মেসিকে আপনি দেখেন আর এখনের মেসিকে দেখেন, ডিফারেন্স অনেক। যখন আপনার স্পিড কমে গেছে, বাট আপনার টাচ, আপনার পাওয়ার, আপনার ফাইনাল পাস এগুলো কিন্তু কমে নেই। ওগুলোর পারফেকশন যখন যত বয়স হয় তত বাড়ে, যে কোনো প্লেয়ার যত বয়স হবে তত তার মানে পারফেকশন বাড়বে, কিন্তু তার স্লো হবে সব ক্ষেত্রে। এখন নর্মালি জিনিসটা হচ্ছিল স্পেন আর আর্জেন্টিনা যদি আপনি চিন্তা করেন, স্পেন ফার বেটার আর্জেন্টিনা, একটু আগে বললো ইয়ং ভার্সেস এক্সপিরিয়েন্সের খেলা। আর যদি বিগত ম্যাচগুলি যদি চিন্তা করেন, অপেক্ষা করেন যে না আর্জেন্টিনার মধ্যে কিছু তো আছে কামব্যাক করার, তারা তো এটা প্রথম দিকে সেম কাজটা করতে পারে। তাই আসলে ম্যাচটা হবে এই এক্সপিরিয়েন্স বনাম ইয়ংদের, মেসি বনাম স্পেনের। আর স্পেনের বেশিরভাগের প্লেয়ারদের আইডল, তাদের একাডেমির ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার লিওনেল মেসি। ইয়ামালকে নিয়ে কথা হচ্ছে অনেক, আসলে কি মনে হয় ফাইনালে ইয়ামাল তার এখনো বেস্ট পারফর্মটা করতে পারে নাই পুরো ওয়ার্ল্ড কাপে। আমরা সেমিফাইনালে কিছু জিনিস দেখেছি, আমরা তো আসলে চিন্তা করি কি জানেন, আমরা যারা খালি মানে অনলি ফুটবল খেলা দেখি, ড্রিবলিং করলে মনে হয় সে ইজ দ্য বেস্ট। উইদাউট বলে কিছু মুভমেন্ট থাকে, যেটা আসলে উইদাউট বলে ইয়ামালের মুভমেন্টগুলি দেখলে বুঝতে পারবেন যে ডিফেন্ডারের পিছনে ইন করে আউটে চলে যাওয়া, আউটে ইনে চলে আসা, উইদাউট বলে যে মুভমেন্টটা সে করে, সেটাতে আপনি বুঝতে পারবেন সে তার কোয়ালিটি লেভেলটা কোন জায়গায়। কারণ সে এখন ইয়ং, যেটা আগে মেসি করতো উইদাউট বলে, উইথ বলও সে ফাস্টার। মানে আমি মনে করি যে আসলে ইয়ামাল ভার্সেস মেসি হবে না, এটার তুলনা হয় না, সেটা ইয়ামালও স্বীকার করবে না। হবে স্পেন বনাম মেসি, মানে স্পেন ভার্সেস মেসির খেলা,
এখন আপনি কিভাবে খেলবেন? স্পেন আসলে তাদের যে ফিলোসফি, ফুটবলের যে ফিলোসফি, এটার বাইরে তারা খেলবে না। তারা পাসিং করবে, এই পাশ থেকে এই পাশ রোটেট করবে, তারা তাদের মতো করে যে ফিলোসফি, তাদের বল 100% রাখার চেষ্টা করবে। বাট আর্জেন্টিনার কাজ তো ভিন্ন।